দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ভিপি নূরের আগমন উপলক্ষে আমরা অসংখ্য নেতাকর্মী এসেছি তাদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমরা এখন আছি এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা আছে তারা কিন্তু সবাই গণ অধিকার পরিষদের কর্মী এবং শত শত কর্মী এখানে আসবেন ভিপি নূর ভাইকে রিসিভ করার জন্য আসতেছেন। আমি কইছি সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যদি একটু কথা বলি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা এখানে আছেন তাদের সাথে একটু সাক্ষাৎকার নেব আমরা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এবং দর্শক মন্ডলী, আমরা আসছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ভিপি নূর ভাইকে শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার কোথা থেকে আসছিলেন? ওয়ালাইকুম আসসালাম। এইখানে আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছে। ব্যক্তিগতভাবে আমি গোপালগঞ্জ থেকে আসছি। আমার কোটালীপাড়ার সভাপতি, টুঙ্গিপাড়ার সভাপতি আসছে, আরও নেতাকর্মী আসছে, তারা ভিতরে আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানার চেষ্টা করব যে এক ভাই বলেছেন যে তিনি কোটালীপাড়া টুঙ্গিপাড়া মানে শেখ হাসিনার জন্মস্থান, যেখানে শেখ হাসিনার আকড়া, সেখান থেকে আসছেন। রাজপথে যারা লড়াই সৈনিক, যে শেখ হাসিনার যেখানে জন্মস্থান সেখানে তাদেরকে ভয় না পেয়ে রাজপথে সংগ্রাম রক্ত দিতে চলে এসেছেন আমাদের সেই সংগ্রামী ভাই। আমরা যদি এখানে আমাদের নেত্রী আছে তাদের সাথে যদি একটা কথা বলি, তারা কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন? আপু, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছিলেন? জি, দেখলেন যে পল্টন থানা নারী বিষয়ক সম্পাদক আসছে। আমরা আরো দেখতে পাচ্ছি যে আপু, আপনি কোথা থেকে আসছিলেন যদি একটু বলতেন? বগুড়া থেকে আসছি আমার ভিপি নূরের আগমন উপলক্ষে স্বাগতম জানানোর জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে কোটালীপাড়া, বগুড়া এবং সাভার, এবং শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোটো বাচ্চাও এখানে আসছেন। আমরা যদি তার ব্যানারটা দেখি যে নূর লেখা আছে, নুরুল হক নূর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। যে একজন বাচ্চা মানে কতটা দেশপ্রেমিক হলে বা তার বাবা মা কতটা দেশপ্রেমিক হলে যে বাচ্চা সহকারে নিয়ে ভিপি নুরুল হক নূরকে রিসিভ করতে আসছেন। ওনার বাবা মা আছে এখানে। যে আমরা যদি ওনার মার কাছ থেকে জানি যে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাচ্চা এখানে আসছেন বা আপনি নিয়ে আসছেন, আপনি কোথা থেকে আসছেন এবং কেন আসছিলেন? আর ওরা ছোট থেকেই শিখুক যে রাজপথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। আমরা নূরের সৈনিক, নূর যেভাবে লড়ে যায় রাজপথে, আমরাও সেভাবে লড়তে চাই। ভিপি নূরের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ভিপি নূরের আগমন, ভিপি নূরের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ভিপি নূরের আগমন। সম্মানিত দর্শকবৃন্দ, যতক্ষণ শুনলেন যে এখানে শুধু পুরো বাংলাদেশ থেকে নেতাকর্মী আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ভিপি নুরুল হক নূরকে রিসিভ করার জন্য আসছি। আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন যার সাথে হাঁটতেছি আমাদের উত্তরবঙ্গ নওগাঁ জেলা পাশেই বগুড়া জেলা থেকে আসছেন। আমি আমার নেতার জন্য সবাই দোয়া করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী আসছেন। টার্মিনাল গেট 2। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের সাথে অসংখ্য নেতাকর্মী আছেন এবং নেত্রী আছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আগমনের লক্ষ্য করে আমরা শত শত নেতাকর্মীর অবস্থান এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের আগমন কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শত শত নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিংগাইল উপজেলা মানিকগঞ্জ থেকে নেতাকর্মীরা আসছেন শুধুমাত্র গণ অধিকার পরিষদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপলক্ষে আসছেন।
ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের আগমন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী এখানে ভিড় জমা আছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে বাহির গেট আছে, বাহির গেটে শত শত নেতাকর্মী অপেক্ষা করতেছেন গণ অধিকার পরিষদ এদের নেতাকর্মীকে আনার জন্য, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা আছেন, যে নেতাকর্মীরা অবরোধ করে রাখছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী আছে, এই নেতাকর্মীগুলা ঢাকা জেলার উত্তরের পক্ষ থেকে ভিপি নূরের শুভেচ্ছা। আমার পরিষদ দুর্দিনের নূর ভাই। দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মী বাহিনী যারা আছেন তারা কঠোর পরিশ্রম করতেছেন এবং সবাই অসংখ্য নেতাকর্মী, অসংখ্য গণ অধিকার পরিষদের নেতাকর্মী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আনিসুর রহমান মোল্লা ভাই আছেন, অসংখ্য নেতাকর্মী আমরা এখানে হয়ে যাচ্ছে। যে আমার বাংলাদেশে একটাই নেতা ডাকসুর সাবেক আমার মনে হয় না যে এর আগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত এবং বিশ্বের বিভিন্ন নেতাকর্মীরা আশায় এত সমর্থন কেউ পায় না। আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের নেতা ডাকসুর সাবেক গণ অধিকার পরিষদের সভাপতি আশাকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি, যে আমরা জানানোর চেষ্টা করছি দেখতে পারেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যেখানে আপনাদের চোখ যায় না কেন, আমরা দেখতে পাচ্ছি শুধু গণ অধিকার পরিষদের নেতাকর্মী। আমার মনে হয় না যে এর আগে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মী ব্যতীত অন্য কোনো নেতাকর্মী অন্য কোনো দলের এত বড় বড় জমায়েত করেছে। মেন দেখতে পাচ্ছি যে সামনে শুধু মোটরসাইকেল থাকবে, তারপরে পিকআপ মাইকের পিকআপ থাকবে, তারপরে সকল গাড়ি পিছনে থাকবে। এবং বিএসির সামনে যারা আছে এখনো আপনারা সিরিয়ালভাবে লাইনে করবেন, আপনারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং সর্বোচ্চ সহযোগিতা করবো। তো এই যতদূর চোখ যায় শুধু দেখতে পারবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মী। এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগরের উদ্যোগে
নেতাকর্মীরা আসছেন। তো এর আগে আমরা নিউজে কখনো বা প্রতিবেদনে যারা আছেন তাদের কখনো আমরা দেখিনি যে এত পরিমাণ সমর্থনা পায়। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করেন তারা কিন্তু বরাবরই বলে আসছেন যে ভিপি নূর আসবে দ্বিগুণ শক্তিতে। আমরা সেই দ্বিগুণ শক্তিটা আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দ্বিগুণ শক্তিটা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের সভাপতি আসাতে এত পরিমাণ অসংখ্য নেতাকর্মী আমরা এই মুহূর্তে অবস্থান দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মীরা একদম হিমশিম খেয়ে যাচ্ছে। আপনারা দোকান থেকে বাকিদের সবাইকে নামাবেন। আমাদের এখন ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী নেতৃবৃন্দ শুধু থাকবে। ছাত্র নেতৃবৃন্দ সবাই নামেন, সবাই নামেন। এত সময় লাগে না ফোন দিতে, প্লিজ শেষ করেন। না, শেষ না। আচ্ছা, আমাদের ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী অধিকার পরিষদ ফুল দিবে, তারপরে আমাদের ফুলের সঙ্গে ফুলের কার্যক্রম ফুলের সংবর্ধনা আমাদের বন্ধ। তারপরে আমাদের দু একজন বক্তব্য রেখে আমাদের পেশাজীবী দেওয়ার পরে আপাতত আমাদের কয়েক মিনিটের জন্য আমাদের বরণ অনুষ্ঠান কিছুক্ষণের জন্য স্থগিত থাকবে। এই মঞ্চ খালি হওয়া ছাড়া পরবর্তী কোনো কার্যক্রম চলবে না। আমাদের মুরবা ছাড়া একজন লোকের এখানে থাকবেন না। দলের সাধারণ সম্পাদক মঞ্চ থেকে নেমে গেছে আর আপনারা এখন মঞ্চে দাঁড়িয়ে আছেন। একদম সবাইকে মঞ্চ থেকে নেমে যান, সবাই আমরা মঞ্চে ডাকবো। মুরবা ছাড়া আর একজন লোকে মঞ্চে ডাকবেন না। বারবার বলছি, মুরবা ছাড়া একজন লোকে মঞ্চে ডাকবেন না। আমরা সবাইকে মঞ্চে ডাকবো। ধন্যবাদ। বাংলাদেশ গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূর এই মুহূর্তে আল রাজি কার্যালয়ের সামনে যেখানে তাকে হামলা করা হয়েছিল